জগন্নাথ ফুড অ্যান্ড ফানে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে আসলাম নতুন রকমের একটা ভিডিও। তার জন্য লাগবে আমি 150 থেকে 200 গ্রামের মতো চাল নিয়েছি, মুড়ির চাল। মুড়ির চালটার মধ্যে আমি অল্প একটু লবণ দেবো, হাফ চামচ, আর 1 চামচের মতো জল দেবো। জল দিয়ে ভালো মতো মেখে নেব। ভালো মতো হাত দিয়ে একটু চটকিয়ে চটকিয়ে মাখতে হবে, যেন সবগুলো চালের মধ্যে লাগে জলটা, লবণটা। মেখে এবার এখন আমি 5 মিনিটের জন্য রেখে দেব। ঢেকে রেখে দেবো। ফিরে আসলাম 5 মিনিট পরে। দেখুন চালটা একদম শক্ত হয়ে গেছে, জল আর লবণ সব সোক করে নিয়েছে। চালটাকে হাত দিয়ে একটু ভালো মতো ভেঙে নিতে হবে। এবারে চুলে আগে কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াই গরম হয়ে গেছে। এবার চালটাকে ভেজে নিতে হবে। প্রথমে একটু মিডিয়াম আছে, তারপর লো আছে ভেজে নিতে হবে। সবসময় ভালো মতো চালটা নাড়তে হবে, না নাড়লে ওটা নিচ দিয়ে ফেটে যাবে, মুড়ির মতো ফেটে ফেটে যাবে। মিনিমাম 5 মিনিট এরকম ভাজতে হবে। ভাজতে ভাজতে একদম লালচে কালার হয়ে যাবে চালটা। লালচে কালার হয়ে গেলে তারপর নামাতে হবে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন কেমিক্যাল মুক্ত মুড়ি কি করে বানায়। মুড়ি আমরা সবাই কেমিক্যাল যুক্ত খাই, কেমিক্যাল মুক্ত খাবো এবার ঘরে। চালটা অবশ্যই ভালো মতো ভাজতে হবে। ভাজতে ভাজতে যেন চালটা লাল 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 হয়ে যায়, তেল তেলে হয়ে যায়। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। চালটা প্রায় হয়ে আসছে। চালটা ভাজাই মেন, ভালো মতো ভাজতে হবে চাল। চাল ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দেবো লবণ। লবণটা ভালো মতো হিট হবে। মাঝে মাঝে লাড়িয়ে চাড়িয়ে দেবেন। লবণ যত গরম হয়ে যায় ভালো মতো হাত দিয়ে টেস্ট করে দেখবেন যে হিট উঠছে কিনা। প্রথমবারে লবণটা একটু ভালো মতো গরম করতে হবে, তারপর একবার স্টার্ট হয়ে গেলে আর গরম করতে হবে, তখন তো গরম থাকবেই। একটু পর পর হাত দিয়ে ট্রাই করতে হবে দেখুন গরম হিট হচ্ছে কিনা। হ্যাঁ, গরম হয়ে গেছে। হাতে গরম গরম ভাবটা লাগবে। এবার চাল দিয়ে দেবো 1 চামচ কি 1.5 চামচ, বেশি দেওয়া যাবে না। বেশি দিলে মুড়িটা ভালো সুন্দর হবে না, মুড়িটারও তো জায়গার দরকার। আপনারা ইচ্ছা করলে বাড়িতে বালি দিয়েও ট্রাই করতে পারেন, কিন্তু বালিতে আমাদের সচরাচর ঘরে থাকে না, লবণটা থাকে সবার ঘরে, তাই জন্য লবণ দিয়ে করলাম। দেখুন কিরকম হয়, এত সুন্দর যে ফুটে উঠবে, ভাবতেই পারবেন না যে ঘরে এত সুন্দর মুড়ি বানানো যায়। মুড়িটা একটু তাড়াতাড়ি চেলে নিতে হবে, নাহলে লাল লাল হয়ে যাবে। চালতে চালতে একটু লালচে হয়ে গেছে আমারটা। 1 বাটি চালে কত মুড়ি হয়েছে দেখুন, অনেকগুলো মুড়ি হয়ে গেছে। আপনারা অবশ্যই কেমিক্যাল মুক্ত মুড়ি বাড়িতে ট্রাই করবেন। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক অবশ্যই করবেন, আর সবাইকে শেয়ার করে দেবেন। সবাই জানাবেন যেন কেমিক্যাল যুক্ত না খায়।